নমস্কার, স্বাগত জানাচ্ছি জি নিউজ নেটওয়ার্ক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। আজকের বিশেষ প্রতিবেদন, নেপালে সামাজিক মাধ্যম নিষিদ্ধ হওয়ার জেরে রাস্তায় নেমে প্রতিবাদে উত্তাল জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো অন্তত 14 জন। সরকারের দাবি, ভুয়ো খবর ও বিদ্বেষমূলক প্রচার ঠেকাতেই এই পদক্ষেপ। কিন্তু বিরোধীরা বলছে এটি মতপ্রকাশের স্বাধীনতার উপর সরকারি আঘাত। গত সপ্তাহে নেপাল সরকার হঠাৎ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ একাধিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের দাবি ছিল, ভুয়ো খবর, বিদ্বেষমূলক বক্তব্য এবং বিভ্রান্তিকর প্রচারের লাগাম টানতেই এই পদক্ষেপ। সরকারি নির্দেশ ছিল, সব প্ল্যাটফর্মকে দেশে কার্যক্রম চালাতে হলে আবশ্যিকভাবে নিবন্ধনকরণ করতে হবে, অর্থাৎ সরকারিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই শর্ত পূরণ না করায় সরাসরি ব্যান করে দেওয়া হয় জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোকে। এই সিদ্ধান্তের পরে বিক্ষোভ বিস্ফোরিত হয় জনরোষ। রাজধানী সহ একাধিক শহরে পথে নামে হাজার হাজার মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি দ্রুত রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশের টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং গুলি চালানোর ঘটনায় প্রাণ হারান অন্তত 14 জন। আহতের সংখ্যা শতাধিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, শান্তিপূর্ণ মিছিল ভাঙতেই অতিরিক্ত বল প্রয়োগ করেছেন নিরাপত্তা বাহিনী। সরকারের বক্তব্য, এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে কঠিন পদক্ষেপ। তবে বিরোধীদের দাবি, জনগণের কণ্ঠরোধ করতে চেয়েই সামাজিক মাধ্যম বন্ধ করেছে প্রশাসন। সরকারের দাবি, ঘৃণা ছড়ানো ও ভুয়ো খবর রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কড়া নজরদারির প্রয়োজন। বিরোধীদের অভিযোগ, জনগণের মতামতকে প্রকাশ করার উপর আঘাত এবং সরকার ভিন্নমত দমন করতে চাইছে। নেপালে সামাজিক মাধ্যম নিষিদ্ধ হওয়া এখন কেবল প্রযুক্তি নিয়ন্ত্রণের প্রশ্ন নয়, বরং গণতন্ত্র ও মানুষের অধিকার বড় প্রশ্নে পরিণত হয়েছে। সরকারের সিদ্ধান্তে জনরোষ কতদূর গড়াবে আর কোন পরিস্থিতির দিকে মোড় নেবে সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। জি নিউজ নেটওয়ার্ক বেঙ্গলি ইউটিউব চ্যানেল, সত্যের পথে, সংবাদে আপোষ নয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।